আশরাফ কায়সার যে জায়গাটিতে আমরা ছিলাম, বিডিআর বিদ্রোহের সময় সরকারের ভেতরে নিশ্চয়ই অনেক কিছু চলছিল এবং সেই সময়টাতে কিভাবে পুরো বিষয়টিকে সামাল দেওয়া হবে সেটি একটি বড় প্রশ্ন থাকার কথা ছিল, কিন্তু পরিণতি কি হতে পারে সেটি কি একবারও সরকার ভাবেনি? সে কারণে কি এই সময় ক্ষেপণ? যেই তদন্তটি হয়েছে এবং যেভাবে বিচার প্রক্রিয়া এগিয়েছে, যেভাবে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তাদের উপরে সেনাবাহিনী থেকে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে অথবা তাদের উপরে গোয়েন্দাগিরি করা হয়েছে, আমাদের যেটি জানা দরকার যে যেদিন ঘটনা ঘটেছে তারপরের ৭২ ঘন্টা বা ৮৪ ঘন্টা বা ৯৬ ঘন্টা সরকারের ভেতরে কি ঘটেছে। আপনি জানেন যে বিডিআরের যে বিদ্রোহী দল এবং তাদের সাথে প্রধানমন্ত্রী ৩ বার মিটিং করেছেন। বিডিআর পিলখানার পাশেই একটি মিষ্টির দোকানে বসে জাহাঙ্গীর কবির নানক আর মির্জা আজমরা মিটিং করেছেন দফায় দফায়। সেই মিটিংয়ের মিনিটস কোথায়? সেই মিটিংয়ে কি আলাপ হয়েছে? আমরা কিন্তু তদন্তে দেখতে পাইনি যে এই ঘটনার সাথে সরকারের যে রাজনৈতিক সরকার তার আসলে বিডিআরের যে বিদ্রোহ করেছেন যারা সেনা কর্মকর্তা হত্যা করছেন তাদের সাথে তাদের নেগোসিয়েশনটা কী হয়েছে। আপনি জানেন সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, তাতে করে পিলখানার ভেতরে আবার তারা আরও উৎসব করেছেন যে আমরা তো বিদ্রোহ সফল হয়ে গেছে। তারপরে আমরা যদি দেখি যে সরকার যে সময়টা ক্ষেপণ করেছেন এটি কি আসলে টাইম কিল করার একটি উপায় ছিল কি না, এই প্রশ্নও কিন্তু উঠেছে। আপনি জানেন এই ধরনের বিদ্রোহে সময় খুব ইম্পর্টেন্ট। আপনি ৩ ঘন্টার মধ্যে কি করছেন, ৬ ঘন্টার মধ্যে কি করছেন, ওই সময় সরকারকে আমাদের মনে হয়েছে তাদের অ্যাম্পল অফ টাইম রয়েছে এই বিদ্রোহকে দমন করার। এখন প্রশ্ন হচ্ছে যে তারা কে কতটা জানতেন যে বিডিআরের ভেতরে এরকম একটি দাবি দাওয়া রয়েছে এবং সেটি বিস্ফোরণের জায়গায় যেতে পারে, এটি আমাদের আগে জানতে হবে। দ্বিতীয় কথা, তাদের যে প্রতিনিধিরা পিলখানায় ঢুকেছিলেন তারা আসলে কি দেখেছেন, কার সাথে কথা বলেছেন। তৃতীয় হচ্ছে আলোচনায় কি বিষয় তো উঠে এসেছিল। এবং চতুর্থ হচ্ছে যে আপনি যখন তাদেরকে সাধারণ ক্ষমা করলেন, আপনি যখন তাদেরকে প্রমোশন দিলেন, এই সিদ্ধান্তগুলো আপনি কিভাবে নিলেন, কিসের ভিত্তিতে? আপনি কি তখন জানেন যে পিলখানার ভেতরে সেনা কর্মকর্তা কতজন মারা গেছে, তাদের পরিবার পরিজনের উপরে কতটাই? আরও একটা কথা বলি, এর সাথে কি বাইরের কোনো শক্তি, এটিকে একটি ষড়যন্ত্রের অংশ কিনা, এই প্রশ্নটি তদন্তের জন্য আবার জরুরি যদি আমরা নতুন করে এই তদন্তটি করতে চাই। কেননা আমি ভারতের একটি টেলিভিশন চ্যানেলে দেখেছি বিডিআর প্রধান মারা যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই তারা ব্রেকিং নিউজ দিয়েছেন। তারা কি করে জানলেন? কাজেই আপনি যদি দেখেন যে বিডিআরে যে সেনা কর্মকর্তাদের অন্তর্ভুক্তি সেটি নিয়ে কিন্তু ভারতের অবজেকশন রয়েছে, কেননা ভারতের বিএসএফে সেটি নাই। ফলে ক্ষমতার ভারসাম্য আসলে অনেকটাই তৈরি হয় না। কাজে তাদের কি কোনো গ্রাজ রয়েছিল? অথবা রৌমারিতে বিডিআরের যে ঘটনা, বিডিআরের হাতে 14 জন ভারতীয় বিএসএফ মারা গেছিলেন, তার কি কোনো প্রতিক্রিয়া? নাকি যে সেনাবাহিনীকে দুর্বল করে নৈতিকভাবে এবং তাদের লোকবলের ভিত্তিতে দুর্বল করে তারা যেন ভবিষ্যতে রাজনৈতিক সরকারের কোনো প্রতিপক্ষ হয়ে না দাঁড়াতে পারে, তারই একটি সুচারু পরিকল্পনা।